হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাইনফেল্টার সিনড্রোম নিয়ে, যেটা জেনেটিক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর আগে আমরা আলোচনা করেছি ডাউন সিনড্রোম নিয়ে। তোমরা যদি দেখতে চাও তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো। তো চলো এখানে আমরা দেখে নেব আজকে ক্লাইনফেল্টার সিনড্রোমের জেনেটিক্স কেন হয়, কিভাবে হয়, আর এদের কী লক্ষণগুলো রয়েছে। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই ক্লাইনফেল্টার সিনড্রোম আবিষ্কার করে এইচ.এফ. ক্লাইনফেল্টার নামক একজন বিজ্ঞানী 1942 খ্রিস্টাব্দে আবিষ্কার করে। তার জন্য কিন্তু এই সিনড্রোমের নাম দেওয়া হয়েছে ক্লাইনফেল্টার সিনড্রোম। তোমরা জানো সিনড্রোম কাকে বলা হয়। ডাউন সিনড্রোম সম্পর্কে যখন আলোচনা করা হয়েছে সেখানে সিনড্রোম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সংক্ষেপে জেনে নাও, সিনড্রোম হচ্ছে কোনো একটা যখন অস্বাভাবিক রোগ বা শরীরে যখন কোনো অস্বাভাবিক একটা অবস্থা সৃষ্টি হয় যার জন্য একাধিক লক্ষণ প্রকাশিত পায় তাকে বলা হয় সিনড্রোম। তো একই রকমভাবে ডাউন সিনড্রোম ছাড়া বিভিন্ন যে সিনড্রোম রয়েছে সেখানেও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু অনেক লক্ষণ প্রকাশিত পায়। এবার দেখো এখানে এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম, এই ক্লাইনফেল্টার সিনড্রোমে কতজন শিশুর মধ্যে কতজন শিশুর সম্ভাবনা থাকে, এটা হচ্ছে 500 জন শিশুর মধ্যে একজন শিশুর এই রোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদের মধ্যে যে ক্যারিওটাইপ দেখা যায় সেটা কীরকম, এখানে জিনোটাইপ হয়ে থাকে XXY, এটা সাধারণত হয়ে থাকে। এছাড়া XXXY অথবা XXXXY এই ধরনের কন্ডিশনেও কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোম লক্ষ্য করা যায়। জেনারেলি ধরা হয় XXY কন্ডিশনটাকে। এরপরে দেখো এর মধ্যে কি কি লক্ষণ দেখা যায়। এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম, এই ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিগুলো তাদের যে জননাঙ্গ অর্থাৎ মেন জননাঙ্গ সেটা হয় পুরুষের মতো, কিন্তু তাদের ক্ষেত্রে পুরুষের মতো জননাঙ্গ দেখা দিলেও তাদের যে আরও একটি মেন জননাঙ্গ সেটাকে বলা হয় যে শুক্রাশয়, মেন যে জনন অঙ্গ শুক্রাশয় কিন্তু ইম্যাচিওর হয় অর্থাৎ অপরিণত হয়। অর্থাৎ তারা কিন্তু এখান থেকে তাদের স্পার্ম তৈরি হবে না বা শুক্রাণু তৈরি হবে না, তার জন্য কিন্তু এরা প্রজননে অক্ষম হবে। ঠিক আছে। এছাড়া এদের ক্ষেত্রে দেখা যায় এরা দেখতে পুরুষের মতো কিন্তু তাদের ক্ষেত্রে মহিলাদের মতো স্তনের বৃদ্ধি দেখা যায়। এই রকম কন্ডিশনকে বলা হয় গাইনেকোম্যাস্টিয়া। গাইনেকোম্যাস্টিয়া, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে গাইনেকোম্যাস্টিয়া কি, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। এছাড়া এদের যে জিনোটাইপে দেখেছি আমরা সেখানে কি হয়েছে XXY রয়েছে। তাহলে এখানে তোমরা জানো বার বডি সম্পর্কে এর আগে আলোচনা করে দিয়েছি। যদি দেখতে চাও বার বডি সম্পর্কে ডিটেলস ভিডিও তাহলে ডেসক্রিপশান চেক করো, সেখানে পেয়ে যাবে। তো বার বডি কোনটা না, যখন কোনো একটা জীবের ক্ষেত্রে একের বেশি এক্স ক্রোমোজোম থাকে তখন একটা এক্স ক্রোমোজোম সক্রিয় থাকে আর বাকিগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। তো এখানে দেখো এখানে দুটো এক্স ক্রোমোজোম আছে, তার মানে একটা সক্রিয় থাকবে আর একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা হচ্ছে, তাহলে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমকে বলা হয় বার বডি। তাহলে এদের যে ক্যারিওটাইপ বা জিনোটাইপ সেখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে বার বডির সংখ্যা থাকতে পারে। এই কন্ডিশন অর্থাৎ XXY কন্ডিশন, এখানে থাকবে একটা বার বডির সংখ্যা। যদি এরকম কন্ডিশন হয় XXXY তাহলে এখানে দুটো বার বডি থাকবে। আর যদি 4টা এক্স থাকে এবং তারপর ওয়াই থাকে তখন সেখানে 3টে বার বডি থাকবে। অর্থাৎ এক্ষেত্রে বার বডি দেখা যায়। এছাড়া দেখো এদের যে আইকিউ, এই আইকিউ কিন্তু কম হয়। এর আগেও আলোচনা করা হয়েছে যে কোনো সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু আইকিউ অর্থাৎ যে মানসিক বিকাশ এটা কিন্তু খুবই কম হয়। আর এক্ষেত্রে যে আইকিউটা সেটা মোটামুটি থাকে, একটু কম হয়, 80 থেকে 90 ধরা হয় আইকিউ এদের থাকে। আর এরা কিন্তু দেরিতে কথা বলতে শিখে। ঠিক আছে। এছাড়া এদের যে গলার স্বর, এদের গলার স্বর কিন্তু মেয়েদের মতো তীক্ষ্ণ এবং উচ্চ কম্পাঙ্কের হয়। এছাড়া এদের যে যৌন হরমোনগুলো যেমন টেস্টোস্টেরন হরমোন এদের কম ক্ষরণ হয়, যেহেতু শুক্রাশয় অপরিণত রয়েছে, শুক্রাশয় অপরিণত থাকার জন্য টেস্টোস্টেরন হরমোন কম ক্ষরিত হয়। এছাড়া কিন্তু এদের ডিম্বাশয় থেকে যে ডিম্বাশয়ও দেখা যায় এদের, সেখান থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়, কিন্তু এরা প্রজননে অক্ষম হয়। এছাড়া তোমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে XXY কন্ডিশান, এই কন্ডিশানে যারা যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে সেই ব্যক্তিগুলো কিন্তু সাধারণ মানুষের থেকে 50% তাদের ক্রাইম টেন্ডেন্সি বেশি দেখা গিয়েছে। বর্তমানে গবেষণা থেকে জানা গিয়েছে যে যাদের এই রকম ক্যারিওটাইপ রয়েছে
তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের থেকে তারা 50% বেশি ক্রাইম করতে দেখা গিয়েছে। ঠিক আছে, এই তথ্যটা মনে রাখবে। এরপর দেখে নাও এখানে ক্যারিওটাইপ হয়ে গেছে। একজন যারা ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত তাদের ক্ষেত্রে এই রকম স্ট্রাকচারগুলো দেখা যায়। বলা হয়েছে তীক্ষ্ণ স্বর হয়, এছাড়া যে কাঁধ, এই কাঁধগুলো প্রশস্ত হয়, এছাড়া স্ত্রীলোকের মতো স্তনগ্রন্থির বৃদ্ধি পায়, এছাড়া শুক্রাশয়গুলো ক্ষুদ্র হয়, পিউবিক লোম খুবই কম থাকে, হাত পাগুলো লম্বা প্রকৃতির হয়ে থাকে। এদের কারণ কি তাহলে? কারণ জানার আগে দেখে নাও ক্যারিওটাইপটা বলা হয়েছিল এখানে XXY থাকে। XXY কন্ডিশন এখানে দেখে নাও, এখানে দেখো দুটো X ক্রোমোজোম রয়েছে আর একটা Y ক্রোমোজোম রয়েছে। তাহলে এখানে এই কন্ডিশনটা রয়েছে XXY কন্ডিশন, আর বাকি সবগুলো ক্রোমোজোম কিন্তু সেম রয়েছে। তাহলে এখানে XXY ক্রোমোজোম অর্থাৎ এখানে X ক্রোমোজোমের ট্রাইজমি হয়েছে, X ক্রোমোজোমের ট্রাইজমি হয়ে গেছে। ঠিক আছে, এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে দেখো। এইরকম কন্ডিশন তৈরি হয় গ্যামেট গঠনকালে। ঠিক আছে, গ্যামেট গঠনকালে যখন তোমরা জানো গ্যামেট গঠন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। তো গ্যামেট দু রকম, একটা হচ্ছে শুক্রাণু আর একটা ডিম্বাণু। শুক্রাণু উৎপাদনের সময়ে কিছু ত্রুটি হলে বা ডিম্বাণুর সময় উৎপাদনের কিছু ত্রুটি হলে এই রকম প্রবলেমগুলো তৈরি হয়। দেখো এখানে ডিপ্লয়েড আছে, পুরুষের ক্ষেত্রে এক্স আর ওয়াই থাকবে ক্রোমোজোম, তো এখানে এক্স আর ওয়াই ক্রোমোজোম আছে। এরপর সেখানে মিওটিক যে বিভাজন সেটা ফার্স্ট আর সেকেন্ড দুটো স্টেপে হয়। তো মিওসিস ওয়ানে কি হয়, এখান থেকে যখন যে সমসংস্থ ক্রোমোজোমগুলো থাকে সেই সমসংস্থ ক্রোমোজোমগুলোর আলাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে সমসংস্থ ক্রোমোজোমগুলো আলাদা না হয়ে একটা কোষে দুটো চলে আসে, দুটো এক্স আর ওয়াই ক্রোমোজোম চলে আসে, আর একটা কোষে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না, সেখানে শুধু অটোজোম থাকে। আর একটা কোষে সমস্ত যে সেক্স ক্রোমোজোমগুলো সেগুলো চলে আসে। ঠিক আছে, এবার সেখান থেকে যখন মিওসিস 2 কমপ্লিট হবে তখন সেখান থেকে সেম ক্রোমোজোমযুক্ত দুটো গ্যামেট তৈরি হবে, অর্থাৎ থাকবে এক্স ওয়াই আর অটোজোম, আর একটাতে থাকবে এক্স ওয়াই আর অটোজোম। এই যে গ্যামেটটা, এই গ্যামেটটা অস্বাভাবিক গ্যামেট, অর্থাৎ এখানে হয় এক্স থাকার কথা ছিল অথবা ওয়াই থাকার কথা ছিল, কিন্তু এখানে দুটো এক্স আর ওয়াই ক্রোমোজোম দুটো একসঙ্গে চলে এসেছে কেন না, এখানে নন ডিসজাংশন হয়েছে। ডিসজাংশন হলে দুটো আলাদা হয়ে যেত, দুটো আলাদা হয়ে দুদিকে চলে যেত, কিন্তু সেখানে নন ডিসজাংশন হয়ে গেছে, তার জন্য কিন্তু দুটো একসঙ্গে চলে এসেছে। তো এইরকম যে অস্বাভাবিক শুক্রাণু এর সঙ্গে যদি স্বাভাবিক ডিম্বাণুর যদি নিষেক ঘটে তখন কি হয়ে যাবে, এখানে দেখো শুক্রাণুতে রয়েছে এক্স আর ওয়াই, আর এখানে ডিম্বাণুতে এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে এক্স এক্স ওয়াই এই কন্ডিশন তৈরি হবে। আর এই কন্ডিশন হলে যে লক্ষণগুলো দেখানো হয়েছিল সেই লক্ষণগুলো প্রকাশ পাবে, আর এই লক্ষণগুলো প্রকাশ পাওয়ার জন্য এগুলো এই যে রোগ এটাকে বলা হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। এছাড়া আরও একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে ডিম্বাণু উৎপাদনের সময় কিছু ত্রুটি দেখা দিতে পারে। দেখো ডিম্বাণু উৎপাদনও সেম, সেখানে মিওসিস 1 বিভাজন হবে। ডিম্বাণুর ক্ষেত্রে সেখানে তোমরা জানো স্ত্রীদের ক্ষেত্রে এক্স আর এক্স ক্রোমোজোম থাকে, তো সেখানে প্রথম মিওসিস বিভাজন কমপ্লিট হওয়ার পরে দুটো কোষ যে তৈরি হবে, সেখানে দুটো কোষের মধ্যে একটা কোষেই দুটো এক্স ক্রোমোজোম চলে আসবে, আর একটা কোষে কোনো এক্স ক্রোমোজোমই যাবে না, অর্থাৎ এখানেও নন ডিসজাংশন হচ্ছে। নন ডিসজাংশনের জন্য দুটো এক্স ক্রোমোজোম একটা কোষেই চলে এসেছে। এরপরে মিওসিস 2 কমপ্লিট হবে, অর্থাৎ এখান থেকে সেম টাইপের দুটো গ্যামেট তৈরি হবে, এক্স এক্স আর অটোজোম থাকবে। তো এখান থেকে যখন স্বাভাবিক শুক্রাণুর মিলন ঘটবে তখন কি হবে, এখানে দেখো ডিম্বাণুতে আছে এক্স, আর স্বাভাবিক শুক্রাণু যদি ওয়াই ক্রোমোজোম আসে, যদি এক্স ক্রোমোজোম আসে তখন না, যদি ওয়াই ক্রোমোজোম আসে তখন কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোমটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মেন কারণ, যে মেন কারণে কি হয়েছে, নন ডিসজাংশন হয়েছে, আর নন ডিসজাংশনের ফলে ট্রাইজমি হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই ক্লাইনফেল্টার সিনড্রোম দেখা যায়। তো এখানে তোমাদের প্রশ্ন আছে যে তোমরা এখানে কমেন্ট করে জানাবে যে এক্স এক্স ওয়াই এটা তো ক্লাইনফেল্টার সিনড্রোমের একটা ক্যারিওটাইপ, এক্স 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 ওয়াই এটাও একটা ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ। এটা সাধারণত ধরা হয়, কিন্তু এই রকম কন্ডিশনেও ক্লাইনফেল্টার সিনড্রোম লক্ষ্য করা যায়। তো তোমরা এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে এই যে সেকেন্ড ক্যারিওটাইপটা লেখা হয়েছে অর্থাৎ 3টে এক্স আর ওয়াই, এখানে বার বডির সংখ্যা কত থাকে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের কোশ্চেন। এই কোশ্চেনের আনসার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল ক্লাইনফেল্টার সিনড্রোম সম্পর্কে। আশা করি এখান থেকে তোমাদের ক্লাইনফেল্টার সিনড্রোম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটা কিন্তু একটু জানিয়ে দেবে যাতে আমার সুবিধা হয়। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে নতুন একটি সিনড্রোম নিয়ে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব টার্নার সিনড্রোম নিয়ে।
ঠিক আছে, ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।